ছোট্ট ছেলে গেছিল কি করতে? হ্যাঁ পোদ মার। ছোট্ট ছেলে গেছিল কি করতে? হ্যাঁ পোদ মার। ছোট্ট ছেলে গেছিল পোঁদও মারতে, মানে পোঁদ মারাতে যেত। হ্যাঁ, তুষারের পোঁদ মারাতে যেত ছোট্ট ছেলে, সেটা নিজের মুখে স্বীকার করলো। আবার নিজেই আবার বলছে যে সে নাকি কোনো কিছুই দেখে না, ও নাকি ফ্যামিলিগত ব্যাপার নিয়ে খুব ব্যস্ত ছিল। তাই নাকি ছোট্ট ছেলে? তুমি কি ফ্যামিলিগত ব্যাপার নিয়ে খুব ব্যস্ত ছিলে? তাহলে ও যে অতগুলো ভিডিও বানিয়েছে কি করে দেখলে তুমি? ও যে অনেকগুলো ভিডিও বানিয়েছে, কোথায় কখন কি কাকে কি বলেছে না বলেছে সমস্ত কিছু তুমি একদম ঝরঝর করে বলে দিলে কবিতার মতো। তার মানে তুমি দেখেছো, তাই বন্ধুকে বাঁচাতে এসে নিজে মিথ্যা কথা বলে ফেসে গেছো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে ছোট্ট ছেলে তুষারের হয়ে কথা বলতে গিয়ে নিজের মানে সহ ক্রিয়েটারগুলো, মানে রোস্টিং ক্রিয়েটাররা যারা রোস্টিং করে তাদেরকে বদনাম করে দিল। সত্যি কথা বলতে তাদেরকে বদনাম করে দিল। কেন না? তো সত্যি এই তুষারের সাপোর্ট করতে না, শুধু তুষারে কিন্তু সাপোর্ট করতে যায় না ছোট্ট ছেলে, তুষারের পদু মারতে যায় সন্দীপ ঘোষের মতো। সঞ্জয় সন্দীপ ঘোষের মতো পোঁদু মারতে যায়, সেটা নিজেই বললো। আমি পোঁদ মারাতে গেছিলাম। কি করতে গেছিলে? পোঁদ মারাতে। ও, তুমি পোঁদ মারাতে গেছিলে? বা, সেটাই তো বলছি, তুমি পোঁদ মারাতেই থাকো। তাই জন্যই তো এইরকম করে সাপোর্ট হয়ে কথা বললে। তুমি প্রত্যেকটা মহিলাকে নোংরা ভাষাতে কথা বলো। আর তুমি আজকে তোমার মানে যেহেতু তোমার বন্ধুর মা, তাতে তারাই কিন্তু বলে রেখেছে এখানে হাতি, তারাই কিন্তু তার মাকে কাঁদায়, তারাই কিন্তু তার মাকে হাতি বলে, অপমান করে। আর এত জায়গা ভালোবাসলে কি আবার মানে নিমকিতে আর পায়ে চুমু খেতে হয়? মানে তাহলে তুমি তুমি মানে তুমি তো তোমার বন্ধুকে ভালোবাসো, শুধু পদুটা না, অন্য জায়গাতেও চুমুটা খেয়ে এসো, ঠিক আছে? শুধু পদুটা না, তার মানে তুমি বন্ধুকে ভালোবাসো না? হ্যাঁ, ছোট্ট ছেলে লুলুকুচু। বলছি তুমি তাহলে তোমার মানে ওই যে কি বলে ওর নাম, তুষারকে, তুষারকে তার মানে তুমি ভালোবাসো না, তাই জন্য তার নোড়াতেও মানে চুমু খেতে যাও না, তাই না? নোংরামি, নোংরামি। আজকে স্ট্রাইকটা মেরেছে, প্রতিবাদ হবে। স্ট্রাইক মেরেছে কেন? একজন রোস্টার রোস্টিং করতেই পারে। আর আরেকটা কথা তুই যেটা বললি, ভালো করেই বলছিলাম কথাটা, আমার ভালো লাগে না তো। আর একটা কথা তুই যেটা বললি ছোট্ট ছেলে, তুই যেটা বলছিস যে ও স্ট্রাইক খেয়েছে, তারপরে গিয়ে না হয় যোগাযোগ করে নিয়ে ওই হাতে পায়ে ধরে না স্ট্রাইকটা উঠিয়ে নেবে। ঠিক যেমন প্রীতম জেফারের যেমনি করেছিল একটা ছেলেকে পায়ে ধরে ক্ষমা চাওয়া করিয়েছিল, তো সেই রকম করতে হবে। যারা রোস্টিং করবে বলে বয়ে করবে, তোমাকে নিয়ে আমি রোস্টিং করব, তুমি কিছু মনে করবে না। হ্যাঁ, এরকম করে কেউ হচ্ছে বলে বয়ে করে, দোষ দেখলে 100 বার বলবে। তাহলে সোশ্যাল মিডিয়ায় নাটক করো কেন তোমরা? তোমরা নাটক করবে আর কেউ কিচ্ছু বলবে না। আহা গো, শোনা গো, কষ্ট লাগছে না? বন্ধুকে বলেছে বলে, আসলে তুমি তো বন্ধুর তাই জন্য এখন তো কিছু বলবেই না, তাই না? সত্যি লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। বাজে কথাকার। আজকে বলছি শেষে তোকে স্ট্রাইক মেরেছে সাধন সাথী, তাহলে সাধন সাথীর কাছে তুই কেন যাসনি? তুই কেন যাসনি হাত পাততে যে প্লিজ ক্ষমা করে দেন, আমার ক্ষমা করে দেন, আমার হচ্ছে স্ট্রাইকটা তুলে নেন? কেন যাসনি? কেননা সেকেন্ড বার তুই যদি হচ্ছে স্ট্রাইকটা তুলতে পারিস, তার সরি সেকেন্ড বার তুই যদি রোস্টিংটা করতে পারিস, তোর মান সম্মান তোর সমস্ত কিছু আছে। আর ওই ছেলেটার অংশুর কোনো মান সম্মান নেই, মান সম্মান নেই ওর, আর তোর আছে মান সম্মান। বাহ, খুব সুন্দর না? একজন রোস্টার হয়ে আর একজন রোস্টারকে ছোট করছিস, লজ্জা করে না? হ্যাঁ, মানে কি বলবো, আর কিছু বলার নেই। সত্যি আমরা কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটাররা আছি, হ্যাঁ, যারা রোস্টিং করে, প্রায় সবাই একে অপরের পাশে দাঁড়ানোটা দরকার। একজন রোস্টারকে রীতিমতো তার উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে, তাকে স্ট্রাইক মেরেছে একটা, যেখানে ওর মাকে বলা হয়েছিল সেই ভিডিওটাতে স্ট্রাইক মারিনি, অন্যান্য ভিডিওগুলো নে যেখানে ও চুম্মাচাটি করছিল সেইগুলো নে স্ট্রাইক মেরেছে। ও, তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে চুম্মাচাটি করবে, নেংটিপানা করবে, নচ্ছারপানা করবে, মানে চোষাচুষি করবে, আর কেউ কিছু বলবে না। ভেবে নিয়েছিস কি? এর থেকে আরো বেশি দেখবি, বুঝলি ছোট্ট ছেলে? তোর একতরফা কথা বলা বার করে দেবো, বুঝলি? বিচি দেখেছিস? বিচি একদম বার করে দেবো, মানে চুটিয়ে লাল করবো, তোমার বিচি বার করে দেবো, বুঝলে? ভালো লাগে তোর ভিডিও দেখতে, তোকে আমার অনেক দিন আগেই সাব করা আছে, তো সেটা
ভালো লাগতো এবং লাগেও। উচিত কথাটা বললে ভালো লাগে। তুমিও অনেকজনার বউকে, অনেকজনার মেয়েকে তুমি রোস্ট করেছো, গালাগালি দিয়েছো, তাতে তারা এসে হচ্ছে স্ট্রাইক দেয়নি। ঝুমা এসে স্ট্রাইক দেয়নি, কিয়ামাতি এসে স্ট্রাইক দেয়নি, আদার্সরা এসে স্ট্রাইক দেয়নি, ঠিক আছে? ওই যে কাকে যেন নিয়ে, ওই যে নামটা, ওই যে পাতলা করে ওই মেয়েটা, ওকে কিন্তু ও রোস্টিং করেছিল ছোট্ট ছেলে, তোমাকে স্ট্রাইক দিয়েছিল, নোংরামি করছিল, আর হচ্ছে ফলস কাঁদছিল, তাই হচ্ছে তুমি রোস্টিং করেছিলে, তখন কি তোমাকে স্ট্রাইক দিয়েছিল? তাহলে তোমার স্ট্রাইকটা তুলতে পারছো না কেন? হাত জোর করে ক্ষমা করে দেন এরকম করে বলে। তোমার স্ট্রাইকটা তুলতে পারছো না কেন? তার মানে তোমারও ঘাড়ে ঝাল আছে যে কারোর কাছে মাথা নত করবো না, তাই না? কেউ কারোর কাছে মাথা নত করে না, কেননা ন্যায্য কথা বললে গায়ে লাগে, আর ন্যায্য কথাটা বললেই গায়ে লেগেছে বলেই আজকে স্ট্রাইকটা মেরেছে, ঠিক আছে? নোংরাপানা করবে, মাকে দিয়ে পায়ে চুমু খাওয়াবে, মা খেতেই পারে, খাক চুমু। ওখানে কেন ওই তিথির হচ্ছে সব জায়গাতে চুমু খেতে বলো মাকে, পুরো ভল ভল করে তেল মাখিয়ে একদম হচ্ছে মধু দিয়ে চুমু খেতে বলো, তাতে কোনো ব্যাপার নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখালেই সবাই রোস্টিং করবে। তুমিও দেখে থেকে গেলে, তুমি আজকে যদি ওদের বন্ধু না হতে, মানে বন্ধু মানে অনেক কিছু না হতে, তাহলে কিন্তু হয়তো এটা হতো না, ঠিক আছে? নোংরামি বেশি বেশি না, একতরফা বিচার করাটা বন্ধ কর, ঠিক আছে? জানোয়ারগুলো স্ট্রাইক মেরেছিস, দিনের পর দিন ভিডিও করে যাবো, স্ট্রাইক উঠাবি তোরা, জানোয়ার সব এক একটা। স্ট্রাইক মেরে বলবান ভাবছে, বলবান তোর মায়ের উড়ে, বুঝলি সালা।